নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের মোট 11টি প্রশ্নের উত্তর দেব পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা এবং পিএফ থেকে ঋণ নেওয়া সম্পর্কে। আশা করছি এই ভিডিওটি দেখার পর আর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকবে না। তো চলুন শুরু করি। প্রথমে দেখুন, আমি কি অনলাইন পিএফ ঋণের জন্য আবেদন করতে পারি? হ্যাঁ, আপনি অনলাইনে পিএফের ঋণ জন্য আবেদন করতে পারেন। নাম্বার 2, দাবি নিষ্পত্তি করতে কতক্ষণ টাইম লাগবে? কর্মচারী ভবিষ্যৎনিধি তহবিল প্রকল্প অনুসারে এটি দাবি নিষ্পত্তি করতে সাধারণত 20 দিন সময় লাগে। অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশান করার 20 দিন পর আপনার কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হবে। নাম্বার 3, আমি কতবার পিএফ লোন পেতে পারি? যদি আপনার চাকরি জীবনের প্রথম 5 বছর ইতিমধ্যেই শেষ হয়ে যায়, তাহলে আপনি আপনার ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। আপনি আপনার ইপিএফ অ্যাকাউন্টের 50% পর্যন্ত তহবিল ব্যবহার করতে পারবেন এবং আপনার পিএফের বিপরীতে 3 বার পর্যন্ত ঋণের জন্য অনুরোধ করতে পারবেন। 4 নম্বর প্রশ্ন, কর্মীদের কি অনলাইনে তৈরি করা ফর্মটি নিয়োগকর্তার কাছে দাবির জন্য জমা দিতে হবে? না, কর্মীদের তাদের নিয়োগকর্তার কাছে কোনো ফর্ম দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করার পর আপনার কি কোনো হার্ড কপি আপনার এমপ্লয়ারের কাছে জমা দিতে হবে? এক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিছুই আর এমপ্লয়ার কাছে জমা দিতে হবে না অনলাইনে অ্যাপ্লিকেশান করার পর। 5 নম্বর কোশ্চেন, ফর্ম 31 অনলাইনে দাখিলের ক্ষেত্রে পরিষেবার প্রয়োজনীয়তাগুলি কী কী? অর্থাৎ অনলাইনে আংশিক উত্তোলনের দাবি জানাতে কর্মচারীর যোগদানের তারিখ কর্মচারী ভবিষ্যৎনিধি তহবিল পোর্টালে উল্লেখ করতে হবে। অর্থাৎ 31 নম্বর ফর্ম আপনাকে অনলাইনেই ফিল আপ করতে হবে। নাম্বার 6, পিএফ দাবি প্রক্রিয়া করতে কত সময় লাগে? ইপিএফ স্কিমে একটি দাবি সাধারণত 20 দিনের মধ্যে নিষ্পত্তি করা হয়। নাম্বার 7, নিয়োগকর্তাদের কি পিএফে যোগদান করা সম্ভব? না, নিয়োগকর্তারা পিএফে যোগদান করতে পারবেন না। নাম্বার 8, কর্মীদের কি অনলাইনে দাখিল করা কোনো দাবির প্রমাণীকরণ করতে হবে? এক্ষেত্রে যে সকল কর্মচারী অনলাইনে দাবি দাখিল করবেন তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো একটি ওটিপির মাধ্যমে দাবি প্রমাণীকরণ করতে হবে। অর্থাৎ আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে, সেটা দিয়েই আপনি আপনার অ্যাপ্লিকেশান করতে পারবেন। নাম্বার 9, কেন ব্যক্তিরা তাদের পিএফ অ্যাকাউন্টের বিপরীতে ঋণ গ্রহণ করেন? বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমাদের অনেক ক্ষেত্রে টাকার প্রয়োজন হয়। তো সেই কারণগুলোর জন্য, যেমন দেখুন, অসুস্থতা, বিবাহ, উচ্চশিক্ষা, গৃহঋণ পরিশোধ, গৃহ সংস্কার, বাড়ি কেনা ইত্যাদি বিভিন্ন কারণে আমরা কিন্তু পিএফ থেকে ঋণ নিতে পারি। 10 নম্বর, বাড়ি কিনতে বা নির্মাণ করতে এবং পিএফের বিপরীতে ঋণ পেতে আমার কত পরিষেবার সময়কাল পূরণ করতে হবে? অর্থাৎ বাড়ি কিনতে বা নির্মাণ করার জন্য যদি আপনি পিএফ থেকে ঋণ নেন, তাহলে আপনার চাকরি ক্ষেত্রে কত সময় পূরণ করতে হবে? এই বিভাগে ঋণের জন্য যোগ্যতা অর্জনের জন্য আপনাকে কমপক্ষে 5 বছরের চাকরি করতে হবে। অর্থাৎ আপনি যদি 5 বছর চাকরি করে থাকেন তাহলে কিন্তু আপনি এই বিভাগের ঋণের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নাম্বার 11, পিএফ ঋণের জন্য কি প্যান কার্ড আবশ্যক? যদিও ইপিএফে উত্তোলনের জন্য প্যান কার্ডের প্রয়োজন নেই, তবুও তা করার পরামর্শ দেওয়া হয়। এর কারণ হলো ইপিএফ ঋণের জন্য আবেদন করার সময় যদি আপনি আপনার প্যান কার্ডটি উপস্থাপন করেন, তাহলে আপনাকে 10% টিডিএস দিতে হবে। যদি আপনি তা না করেন তাহলে কিন্তু আপনাকে 30% টিডিএস দিতে হবে। অর্থাৎ